এলাকার লোকদের সাথে যদি উঠা বসা বর্জন না করতে পারে, তাহলে কোনদিন ঈমান আমলের উপর টিকে থাকা সম্ভব নয়। ঈমান আমলের উপর টিকে থাকার জন্য ভালো লোকদের সাথে উঠা বসা করার যে আসর হয়, এটা হাদিস থেকেও আপনি দেখুন। বললাম যে অনেক হাদিসের উদাহরণ রয়েছে, আপনি একটা উদাহরণ শুনুন। একদিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার মধ্যে তার পেরেশানি, মাথায় পেরেশানি সৃষ্টি হয়ে গেল। সে পেরেশানে পড়ে গেল। সে দৌড়ে আবু বকরের কাছে ছুটে গেল আর বলতে থাকলো, আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। নিজের কথা নিজেই বাতলে দিচ্ছে আর বলছে হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর বললেন, ব্যাপার কি বলুন, কেন হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, ব্যাপার কি বলুন। হানজালা বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি, আর সহবতে যখন আমি থাকি, যখন জান্নাত জাহান্নামের কথাগুলো যখন বলে, জান্নাত জাহান্নামের কথাগুলো যখন বলে, মনে হচ্ছে আমি জান্নাত জাহান্নাম আমার চোখের সামনে দেখতেছি। আমার আমল তখন আরো মজবুত হয়ে যায়। ও আবু বকর, আমি যখন তার দরবার থেকে বাড়ি যখন ঘরে যখন ফিরে আসি, কাজে কর্মে যখন আমি লিপ্ত হয়ে যাই, সেই চিন্তা চেতনা আর আমার মনের মধ্যে থাকে না। হে আবু বকর, এক জায়গায় এরকম, আরেক জায়গায় ওরকম, এটা তো মুনাফিকের চরিত্র আবু বকর। সুতরাং আমি ওখানে থাকি তখন ওরকম আচরণ, ওরকম অনুভব করি, আবার বাড়ি আসলে এরকম চিন্তা চেতনা হয়। আবু বকর, এটা তো মুনাফিকের আচরণ। সুতরাং হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর বললেন, ব্যাপার কি, এটা তো আমারও এরকম অবস্থা হয়। এরকম অবস্থা হানজালা, আমি আবু বকর হয়, চলো আমরা রাসূলের কাছে যাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। আমার রাসূল সমস্ত ঘটনা শোনার পর আমার রাসূল সুন্দর সমাধান দিয়ে দিল, হে আবু বকর, হানজালা, তোমরা শুনে রাখো, এরকম অবস্থা তো হবে। এরকম অবস্থা যদি সব সময় একই অবস্থা যদি তোমাদের মধ্যে তোমরা ফিল করো, হে হানজালা, আবু বকর, সব সময় যদি একটা অবস্থা ফিল করো, তাহলে তো তোমরা ফেরেশতা হয়ে যেতে। সুতরাং আমরা মানুষ, আমাদের এক এক সময় এক এক রকম অবস্থা আমরা ফিল করবো, এটা স্বাভাবিক, এটা টেনশন হওয়ার কোনো বিষয় নয়। মুহাদ্দিসিন ইকরাম তারা বলেছে এটা হলো পরিবেশের কারণ বা সহবতের কারণে এরকম হয়ে থাকে। তাহলে কথাটা স্পষ্ট হয়ে গেল হাদিস থেকে যে ভালো মানুষের সাথে যদি আপনি উঠা বসা করতে পারেন, তাহলে ভালো আসর আসবেই।